আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের এই পাঠ শুনলে মন খুশিতে ভরে ওঠে। জানান দেয় পুজো আর বেশি দেরি নেই তো। আমার মতো যারা বনেদি বাড়ির পুজো দেখতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এলাম নতুন একটা গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজো আমি অনন্যা। সাথে কিভাবে যাবেন, পুজোর ইতিহাস সহ বিশেষ রীতিনীতি সবকিছুই দেখাবো ভিডিওটাতে। চলুন শুরু করা যাক। থিম পুজো তো ভীষণ ভালো, প্যান্ডেলের পুজো ভীষণ ভালো, কিন্তু এই ধরনের বাড়িগুলোর পুজোগুলোর কিন্তু একটা আলাদা প্রাণের টান থাকে। আরবেলিয়া গ্রামেও কিন্তু বেশ অনেকগুলো বনেদি প্রাচীন পুজো হয়। চলুন তাহলে সেদিকে যাওয়া যায়, খুব কাছেই ধান্যকুড়িয়ার এই আরবেলিয়া। আমরা এখন চলে এসেছি আরবেলিয়াতে। আরবেলিয়ার আমরা চড়কখোলার বসু বাটিতে এখন চলে এসেছি। সেই বসু বাটির পুজো আমরা দেখব। আর আমার সাথে আছে এই বাড়িরই অগ্নিক বোস, ওই আমাদের ওদের বাড়ির সম্পর্কের পুজো সম্পর্কে কিছু কথা শোনাবে। বলো অগ্নিক। প্রথমে এই বাড়ির ইতিহাসের কথা যদি আমরা বলতে চাই তাহলে আসতে হবে আরবালিয়া পুরাতন বসুবাটির কথায়। কারণ আরবালিয়া পুরাতন বসুবাটির হাত ধরেই আরবালিয়ায় মানে বসেদের যে জমি জমা বা জমিদারি সমস্ত কিছুটাই। তা আরবালিয়া পুরাতন বসুবাটির প্রতিষ্ঠাতা ছিলেন দশরথ বসু। তা ওনারই কোনো এক উত্তরপুরুষ হচ্ছে রাঘবেন্দ্র বসু। তা রাঘবেন্দ্র বসু হচ্ছে পুরাতন বসুবাটিতে দুর্গাপুজোর সূচনা করেন আনুমানিক 370 বছর আগে। তা রাঘবেন্দ্র বসু ছিলেন 4 জন পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্রই হচ্ছে রামেশ্বর বসু। রামেশ্বর বসু কি করলেন যে পিতার একান্নবর্তী পরিবার থেকে পৃথক হয়ে এসে আরবালিয়া চড়কখোলা মাঠের সান্নিধ্যে বসুবাড়ি প্রতিষ্ঠা করলেন। তা যখন বসুবাড়ি প্রতিষ্ঠা করলেন তখন এই পুরো জমিটা টোটাল 52 বিঘা জমি ছিল, মানে পুরো বাড়িটার জমি সংলগ্ন নিয়ে। সেই কারণে এটা 52 বিঘা ভদ্রাসন নামেও পরিচিত এই বাড়িটা। এটাও একটা নতুন খবর আমরা জানলাম। আর যেহেতু চড়কখোলা মাঠকে ঘিরে এই বাড়ি, তাই এটা অদ্যপি মানে আজ পর্যন্ত এটা মাঠের বাড়ির পুজো নামেই অভিহিত। হ্যাঁ, মাঠের বাড়ির বসুবাড়ি, মাঠের বসুবাড়ির পুজো হিসাবে এটা অভিহিত। দুর্গাপুজোর সূচনাটা হয় হচ্ছে রথের পরের দিন, মানে রথের দিন হচ্ছে কাঠামো কাটা হয়, তারপরেই হচ্ছে এইখানে দালানে বাইরের দালানে প্রতিমা নির্মাণ শুরু হয়। রথের দিন একটা নতুন বাঁশের খুঁটি দেবী দুর্গার বেদিতে স্থাপন করা হয় ও সেই খুঁটিটির বেশ কিছু অংশ মায়ের ডান পা নির্মাণে ব্যবহার করা হয়। তারপর চলে একদিকে ঠাকুর দালানে ঠাকুর গড়ার কাজ ও চণ্ডী মণ্ডপে প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত মঙ্গল ঘটে দেবী চণ্ডীর পুজো। মহালয়ার দিন হয় চক্ষুদান। ষষ্ঠীর সকালে বাড়ির কুলবধূগণ সন্তানদের মঙ্গল কামনায় চণ্ডীঘরে ষষ্ঠীব্রত পালন করেন। সন্ধ্যাবেলা বোধনতলায় বিল্ল শাখায় দেবীর বোধন হয়। এটাই এই বাড়ির দুর্গাপুজোর বিশেষ রীতি। আলোয় আলোয় সেজে উঠেছে গোটা বসুবাড়ি। পুজো প্রস্তুতি তুঙ্গে। বছরের বিভিন্ন সময় গ্রামের বাড়ির বাইরে থাকলেও পুজোর টানে বাড়ি ফেরেন সকল সদস্যরাই। রাত্রে মূল দালানে হয় আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। আরবালিয়া থেকে গঙ্গা অনেক দূর হওয়ায় সুদূর ব্যারাকপুর থেকে ভ্যানে করে 2টি বড় ড্রাম ভর্তি গঙ্গা জল আসে মহালয়ার দিন। তারপর বিশাল তামার পাত্রে পুরোহিতের স্তবস্তোত্র, ঢাক, কাসর ঘণ্টা সহযোগে সম্পন্ন হয় নবপত্রিকা বাসিনী দেবী দুর্গার মহাস্নান। অষ্টমীর সকালে অঞ্জলি থেকে বিকেলে সন্ধি পুজো। উপস্থিত বাড়ির সকলেই সেখানে। নবমীর দিন এখনো একটি পাঁঠা বলি হয়, অতীতে মহিষ বলি হওয়ার চল ছিল। এখানে শাক্ত রীতিতে এবং বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ অনুযায়ী দেবীর পুজো হয়। তাই ষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত একটি করে চাল কুমড়ো প্রতিদিন বলি দেওয়া হয় এখানে।
108টা পদ্ম আছে নাকি এখানে? 108টা পদ্মই 108টা দ্বীপ। হ্যাঁ হ্যাঁ, সব লাগবে তো সন্ধি পুজোতে। আমরা তাহলে খুব সুন্দরভাবে অনেক নিষ্ঠা সহকারে আরবেলিয়ার এই চড়কখোলা মাঠের বসুবাটিতে পুজো হচ্ছে, আমরা সেটা দেখলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কখনো আপনারা যদি এদিকে আসেন তো অবশ্যই এই বসুবাটিতে আপনারা আসবেন। খুব ভালো লাগলো কথা বলে, আমার খুব ভালো লাগলো আপনারা আসলেন। এই সেই সন্ধিক্ষণ, নবমীর সন্ধ্যায় সন্ধি পুজোয় 108 প্রদীপ জ্বলছে। কোনো এক সময় সন্ধি পুজো শুরু ও শেষকে জানান দেওয়া হতো কামান দাগিয়ে। এখন সে প্রথা বন্ধ হলেও পুজোর আচার অনুষ্ঠানে কিন্তু একটুও খামতি নেই। বসুবাড়িতে 4টে ঘট অর্থাৎ দেবী ঘট, মঙ্গলচণ্ডীর ঘট, বোধনের ঘট ও সিদ্ধিদাতা গণেশের ঘট স্থাপন করা হয়। দেবী লক্ষ্মীর কোনো ঘট এখানে স্থাপন করা হয় না, কারণ ঘট স্থাপন করলে বিসর্জন দিতেই হবে। আর বসুবাড়ির গৃহদেবতা এই মহালক্ষ্মী, যিনি সারা বছর 3 তলার ঘরে অধিষ্ঠাত্রী, তাই তার তো বিসর্জন সম্ভব নয়। বসুবাড়ির প্রতিমা নিরঞ্জন জীবনে অন্তত একবার চাক্ষুষ করার মতো। দশমীর সকালে দর্পণ বিসর্জনের পর শান্তির জল, যাত্রামঙ্গল এবং বাড়ির এয় স্ত্রীদের দ্বারা মাকে প্রদক্ষিণ। পঞ্জিকার নির্ঘণ্ট মেনে দুপুরে বাড়ির ছেলেরা মা দুর্গাকে বেদি থেকে নামিয়ে এনে বাইরের ঠাকুর দালানে রাখে। তারপর সকল মহিলারা মাকে বরণ করে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে। তারপর হাজির হয় সেই বিদায় বেলা। বাড়ির সদস্যদের সাথে স্থানীয় মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে মাকে ঠাকুর দালান থেকে বসুবাড়ির মূল ফটক বা দেউড়িতে নিয়ে যান। কনকাঞ্জলির পর বড় বড় 3টে বাঁশে মা দুর্গাকে কাঁধে চড়িয়ে বলো দুর্গা মাই কি ধ্বনিতে এগিয়ে যেতে থাকেন জমিদার নাগ চৌধুরীদের প্রতিষ্ঠিত পুকুরের পথে। এই বিসর্জনকে ঘিরে এখানে বেরোয় শোভাযাত্রা, বসে মেলা, বহু মানুষের ভিড় হয় সেখানে। এরপর ধীরে ধীরে দেবীকে জলে নামিয়ে নিরঞ্জন করার পালা। বিদায় যে দিতেই হবে, মন খারাপের পালা হাজির। আবার এসো মা, আবারও একটা গোটা বছরের অপেক্ষা। শিয়ালদা এবং মাঝেরহাট থেকে হাসনাবাদ গ্রামে ট্রেন ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে আরবালিয়া যাওয়ার অটো ধরলেই পৌঁছে যাবেন আরবালিয়া। আর যদি বাসে বা গাড়িতে আসেন সেক্ষেত্রে টাকি রোড ধরে আসতে হবে মাটিয়া। মাটিয়া মোড় থেকে বাঁদিকে আরবেলিয়া রোড ধরলেই পৌঁছে যাবেন আরবালিয়া। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও। শারদিয়ার আগাম শুভেচ্ছা।